আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব, ওই স্ক্রিনশটটাতে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ, ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জারে আমার ভিডিও কলটা আবার আসছে ইকরার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয় নাই। আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই? রিজিকের মৃত্যুর আগে আলভিকে 22 সেকেন্ডের একটি ভিডিও কল দিয়েছিলেন ইকরা। সেই ভিডিও কলে ইকরা বলেছেন আমাকে শেষবার দেখে নে, এরপর আর কোনোদিনও আমাকে দেখতে পারবি না। 22 সেকেন্ডের কল শেষে আলভি ম্যানেজারকে পাঠায় ইকরার কাছে। এরপর ইকরা শেষ আরেকটি বার আলভিকে ভিডিও কল দেয়, তবে আলভি সেই কল রিসিভ করেনি। পরে যখন কল ব্যাক করেছে তখন আর ইকরা ফোন ধরে নাই। আলভির ভাষ্য মতে সেদিন এই ঘটনাই ঘটেছিল। ততক্ষণে পৃথিবী ছেড়ে চলে গেছে ইকরা। আলভির ভাষ্য মতে সেদিন এই ঘটনাই ঘটেছে। তবে হুট করে ইকরা কেন ফোন দিয়ে আলভিকে বলবে আমার মুখ আর দেখতে পারবি না? নিশ্চয়ই আলভি ইকরাকে এমন কিছু বলেছে, সে আত্মঘাতী হয়ে উঠেছে এবং এমন সিদ্ধান্ত সে নিয়েছে। ইকরা যখন আলভিকে শেষবার ফোন দিয়েছে, সেই ফোনটা আলভি কেন ধরল না? আলভি যা বলছে তা কি আদৌ সত্যি? নিশ্চয়ই খেয়াল করেছেন আলভি লেখা দেখে রিডিং পড়ে যাচ্ছে। বাস্তব ঘটনা বলতে হলে মুখস্থ লেখা দেখে কি পড়া লাগে? আলভি যেন গল্প সাজিয়ে মুখস্থ লেখা দেখে পড়ে যাচ্ছে। আলভির এই লাইভ যেন আরো রহস্য বাড়িয়ে দিয়েছে। তবে ইকরার বান্ধবীরা বলেছেন ইকরা ওই দিন সকালে রিজিককে দিয়ে আলভিকে ফোন করায়, কারণ ইকরার ফোন আলভি ধরছিল না। রিজিকের ফোন পেয়েও আলভি বলে ছেলেকে দিয়ে সে নাটক করছে। এরপর ইকরার সাথে গালমন্দ করে আলভি। ইকরাকে দেশে এসে ডিভোর্স দিয়ে দেবে। আলভির কথা শুনে ইকরা বলে এই মুখ আলভি আর কখনোই দেখবে না। পরের বার ইকরা যখন পৃথিবী থেকে বিদায় নেবে তখন আরও একটি বার আলভিকে ভিডিও কল দিয়েছিল, কিন্তু আলভি সেই ফোন আর ধরে নাই। হয়তো ইকরা ভেবেছে আলভি কল ধরবে আর তাকে বারণ করবে, কিন্তু কল না ধরায় যেন কষ্ট আরো দ্বিগুণ হয়েছে আর পৃথিবী থেকে চলে গেছে ইকরা। আলভি সত্য নাকি মিথ্যে বলছে, আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।